যেখানে থামবেন তারপর থেকে আপনাদের বাজাতে হবে। যারা যেটা পারবেন প্রথমেই হবে আপনার, শেষ থেকে আমরা শুরু করি। শুরুতেই আপনি এখন যে গানটি এখানে বাজানো হবে এটি গানটির কিন্তু অন্তরা অর্থাৎ মুখের পরের অংশ বিশেষ বাজানো হবে। এটা শুনে আপনাদের বলতে হবে গানটি কি গান, এবং সেই গানটি আপনাকে গাইতে হবে যন্ত্রের তালে তালে। এবং যারা পারবেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার রয়েছে। শুরু করতে পারি আমরা, তাহলে আমরা শুরু করছি। নিখিল, আরেকটি বিষয় নিখিল কৃষ্ণ মজুমদার আপনার কাছে জানতে চাইছি, আপনি কি কি যন্ত্র বানিয়েছেন এবং বানাচ্ছেন এখন? মূলত আমাদের দেশীয় যে সব লোকযন্ত্র, যেমন একতারা, দুতারা, সারেঙ্গা, কমর, সেঞ্চুরি, বাঁশি, ট্যাম্বোলিন অর্থাৎ হাতযোগী, এই ধরনের যত পার্কেশন যন্ত্র আছে এই সব যন্ত্র এগুলো আমি নিজে তৈরি করি এবং আমার ছাত্রদেরও তৈরি করতে শেখাই, যাতে এগুলো হারিয়ে না যায়। অর্থাৎ যে যন্ত্র শিখবে তাকে সেই যন্ত্র তৈরি করেও শিখতে হবে। আমার নিয়ম এই, যাতে যন্ত্রগুলো হারিয়ে না। এ পর্যন্ত কতজন শিক্ষার্থী রয়েছে আপনার? এতে আমি ঠিক গুণে আপনার বলতে পারবো না, তবে যারা ভালো তৈরি করতে শিখেছে এর ভিতরে ধরেন বাংলাদেশ এবং ভারত দিয়ে প্রায় 20 জনের মতন যন্ত্র তৈরি, কারণ বাদক তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে কি কি যন্ত্র এনেছেন আমরা দেখতে পাচ্ছি? আমরা এখানে আনছি একতারা আছে, দোতারা আছে, বাঁশি আছে, আছে, খবক আছে, ট্যাম্বোলিন আছে, পার্কেশন যন্ত্র 3-4টা আছে। আমরা এখন শুরু করি। আমরা নির্বাচিত যে গানগুলোর কথা আপনাদের বলেছিলাম, আপনাদেরকে শুরু দিয়ে আমরা প্রথম গানটি শুরু করি। এই গানটি একজন প্রখ্যাত গায়ক তিনি গিয়েছেন একটি ব্যান্ডে। আপনি বলেন সেই ব্যান্ডটি কি, গানটি কি? হচ্ছে নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না। গানটি কে গিয়েছিল? গানের শিল্পীটার নাম আচ্ছা, যাকে আপনি জানেন, গানটি গিয়েছিল চাইমের খালিদ, যিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। তার গান, এবং তিনি খুলনার একজন শিল্পী এবং তার ব্যান্ডের নাম ছিল চাইম আর শিল্পী হচ্ছেন খালিদ। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে গানটি হচ্ছে নাতি খাতি বেলা গেল। এর মুখটুকু অর্থাৎ স্থায়ীটুকু আপনাকে গাইতে হবে যন্ত্রের তারা গান। আচ্ছা, আগে যন্ত্র ধরুন, তারপর আপনি সুরে গাইতে পারবেন। নাতি খাতি পারলাম না ওরে সসুরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না, খাতি বেলা গেল সুতি পারলাম না ওরে সসুরুদ্দির মা। খাতি বেলা গেল সুতি পারলাম না। আমরা শুনলাম। আমরা এখন দু লাইন আপনাদের কণ্ঠশিলী গানটি, দু লাইন। খাতি বেলা গেল সুতি পারলাম না, আহারে সদর খাতি বেলা গেল সুতি পারলাম না, খাতি বেলা গেল সুতি পারলাম না, আহারে সদর খাতি বেলা গেল সুতি পারলাম না। এবারে আমরা দ্বিতীয় গানে যাব। দ্বিতীয় গানের অংশ বিশেষ বাজাবে আপনি যে মাঝখানে যিনি আছে, হ্যাঁ, আব্দুল কাদের জেলার। আপনি ভালো করে শুনবেন, উত্তরটি আপনাকে দিতে হবে। তাহলে আমরা অংশ বিশেষ শুনে দ্বিতীয় গান।
আপনার তখন থামতে হবে। ওকে, আপনি বলেন গান বাজিয়েছেন। লাল শাড়ি নিশি রাইতে কোন ফুল বলে। গানের নাম কি? লাল শাড়ি। লাল শাড়ি কে গেয়েছে? সঠিক। ঠিক আছে, গানটি কার সুরকার গীতিকার তাও জানেন। আচ্ছা, এই গানটির সুরকার গীতিকার হচ্ছে আশরাফ বাবু। গানটি খুলনা অঞ্চলের এবং গানটি গেয়েছে হচ্ছে পলাশ, তিনি অরবিট ব্যান্ডের ছিলেন। আচ্ছা, এবার আপনি এদের সঙ্গে তাল মিলিয়ে গাইতে, শুধু লাল শাড়ি বললে চলবে না। আপনাকে আমি কাগজ গানের কথা দিয়ে সাহায্য করতে পারি, এখানে লেখা আছে। আপনি এখন এই যে লাল শাড়ি দেখে আপনি গানটা গান। আপনাকে রেডি ওকে, আপনাকে আমরা গানের কথা দিয়ে সাহায্য করলাম, এবার আপনি গানটি গান।